ओम शांति। परखने की शक्ति के प्रयोग से सफलता। প্রয়োগ শক্তির দ্বারা আমরা কি করে সফল হতে পারি এই বিষয়ে বাবা এই মুরলিতে জ্ঞান দিচ্ছেন। आज की यह सभी राज ऋषियों की सभा है। তো বাবা আমাদের এই বাচ্চাদের সংগঠনকে রাজ ঋষিদের সংগঠন বলছেন, রাজ ঋষিদের সভা বলছেন। এবার আমাদের বুঝতে হবে এই রাজ ঋষিটা কি। এই রাজ ঋষির অর্থ হিসেবে বাবা বলছেন ये राज ऋषि शब्द है जिसका अर्थ राज्य करने वाला, तो दूसरा अर्थ है बेगर टू प्रिंस। হ্যাঁ, তো এই রাজ ঋষির অর্থ বাবা কি বললেন? এই রাজ ঋষি কথাটার একটা অর্থ হলো রাজ্য কর্নেওয়ালা, অর্থাৎ রাজ্য অধিকারী। আর দ্বিতীয় অর্থ হলো বেগার টু প্রিন্স, বেগার অর্থাৎ সর্বত্যাগী। তো जितना ही अधिकार उतना ही सर्वत्याग। একদিকে অধিকার, একদিকে ত্যাগ। মানে अधिकार, तो ये अधिकार किसर ऊपर अधिकार? समय के ऊपर, संकल्प के ऊपर, स्वभाव और संस्कार के ऊपर अधिकार प्राप्त करने वाला। তো বাবার জ্ঞানের দ্বারা আমরা এখন নিজের ইন্দ্রিয়ের ওপরে বিজয় প্রাপ্ত করলাম না, নিজের ইন্দ্রিয়ের ওপরে আমরা অধিকার করি না, কন্ট্রোল করি এই ইন্দ্রিয়কে। এই প্রজারূপে ইন্দ্রিয়দের আমরা যে কন্ট্রোল করছি, সংকল্পের ওপরে নিয়ন্ত্রণ, স্বভাব সংস্কারের ওপরে আমাদের অধিকার। তো এই সময় সংকল্প, স্বভাব সংস্কারের ওপরে আমাদের ফুল অধিকার। এদের ওপরে আমরা নিয়ন্ত্রণ করছি, এই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছি, সংকল্পকে নিয়ন্ত্রণ করছি, স্বভাব সংস্কারকে নিয়ন্ত্রণ করছি। এই সেন্সে বাবা বলছেন যে আমরা রাজ ঋষি অর্থাৎ অধিকারী আত্মা। जैसे चाहे वैसे अपने समय, स्वभाव और संस्कार को परिवर्तन कर सके, है ना। তো যেরকম দুনিয়াতে মানুষ হচ্ছে চায় না কিছু খারাপ করতে, কিন্তু খারাপ করেই চলছে, ভাবতে চায় না, ভেবেই চলছে। এরকম বলতে শোনা যায় না, যে ভাবতে তো চায় না কিন্তু ভেবে ফেলি, করতে চায় না করে ফেলি, বলতে চায় না বলে ফেলি। তো এই কথাটার দ্বারা কি প্রমাণ পাচ্ছি আমরা? এই কথাটা এটাই প্রমাণ করছে যে সেই আত্মাটার নিজের মন বুদ্ধির, নিজের বাণীর উপরে কোনো কন্ট্রোল নেই, যেটা আমাদের এখন বাচ্চাদের এই জ্ঞানের দ্বারা আমরা এই কন্ট্রোলটা করতে পারি, তাই না। এই কন্ট্রোলটাই করার জন্য আমরা শিক্ষা অর্জন করছি। হ্যাঁ, যে নিজের ইন্দ্রিয়ের ওপরে, নিজের সময়ের ওপরে, সংস্কারের ওপরে, মনের ওপরে আমরা কি করে নিয়ন্ত্রণ রাখবো, এটা আমরা শিখছি বাবার কাছ থেকে, এবং সেটা আমরা করতে পারি এখন, তাই না। তো যদি করতে পারি তাহলে কিন্তু আমরা অধিকারী আত্মা। तो जैसे राज ऋषि अर्थात सर्व अधिकारी और फिर दूसरा क्या, सर्वत्यागी। তো আমরা আরেকটা মিনিং দেখেছি রাজ ঋষির, একদিকে যেমন সর্ব অধিকারী, তো আরেক দিকে সর্বত্যাগী। তো কি ত্যাগ কিসের? তো সর্বত্যাগী অর্থাৎ আমরা শুধু এই দুনিয়ার না, এই দুনিয়ার কোনো যে বৈভব বস্তু পদার্থের না, আমরা আমাদের মনের ভেতরে জমে থাকা, মনের ভেতরে লুকিয়ে থাকা এই সূক্ষ্ম বিকারগুলোকেও ত্যাগ করছি বা ত্যাগ করার পুরুষার্থ করছি, ঠিক আছে। তো এই সেন্সে আমরা সর্বত্যাগী হলাম কি না, है ना। তাহলে একদিকে আমরা অধিকারী অর্থাৎ নিজের মন বুদ্ধি স্বভাব সংস্কারের উপরে ফুল কন্ট্রোল, আর অন্যদিকে আমরা সর্বত্যাগী অর্থাৎ বিকারকেও আমরা ত্যাগ করেছি বা ত্যাগ করার পুরুষার্থ করছি। नॉलेजफुल अर्थात मास्टर ज्ञान सागर। जब मास्टर ज्ञान सागर बन गए तो नॉलेज अर्थात समझ से अधिकार प्राप्त हुआ ना, समझ कम तो अधिकार भी कम। তো বাবা বলছেন যে আমরা নলেজফুল, মাস্টার জ্ঞান সাগর। তো মাস্টার জ্ঞান সাগর হয়ে আমরা বাবার এই জ্ঞানটা অর্জন করছি বলেই তো এই অধিকার বা এই কন্ট্রোলে নিয়ন্ত্রণটা সম্ভব হয়েছে। এত বছর ধরে আমাদের নিজেদের স্বভাব সংস্কার মনোবুদ্ধির ওপরে কোনো কন্ট্রোল ছিল না। তো এখন আমরা জ্ঞান অর্জন করলাম,
অর্থাৎ জ্ঞানের দ্বারাই আমরা বুঝলাম, উপলব্ধি করলাম যে আমি আত্মা, আর আমি আত্মা এই শরীরের রাজা, আর এই সমস্ত ইন্দ্রিয়, সূক্ষ্ম স্থূল সব ইন্দ্রিয়গুলো আমার প্রজা। তো যখন আমরা জ্ঞান অর্জন করে এই রিয়ালাইজেশনটা করলাম যে আমি এতদিন রাজা হয়েও এদের অধীনে ছিলাম, তো এখন তো আমি রাজা, এটা আমি জানলাম। তো এই রাজা, এই রিয়ালাইজেশনের দ্বারাই কিন্তু এদের ওপরে আমাদের কন্ট্রোল করতে আমরা পারলাম, বা কন্ট্রোলিংটা আসলো। ঠিক আছে? তো এই জন্যই বাবা বলছেন যত তুমি জ্ঞান অর্জন করেছো, বা যত জ্ঞানের ক্ল্যারিফিকেশন স্পষ্ট থাকবে, জ্ঞানের পরিপক্কতা থাকবে, তত তুমি অধিকার করতে পারবে। অর্থাৎ যত ভালো করে কেউ বুঝেছে বা রিয়ালাইজ করেছে যে আমি আত্মাই সমস্ত কর্ম ইন্দ্রিয়ের মালিক বা রাজা, তত তার অধিকার আরও বেশি হবে এই কর্ম ইন্দ্রিয়গুলোর ওপরে। আর যতই উপলব্ধিটা কম হবে, তত कंट्रोलिंगটাও লুজ হবে। নলেজফুল তো হোনা, তো ये কি লাস্ট স্টেজ क्या है? তো নলেজফুল তো আমরা হয়ে গেছি না? তো বাবা জিজ্ঞেস করছেন যে আমাদের এই নলেজফুলের লাস্ট পুরুষার্থ কি হবে? কর্মাতীত बनने की निशानी क्या है? তো লাস্ট হলো কর্মাতীত হওয়া, অর্থাৎ কোনো রকমের কর্মের বন্ধনে না ফাঁসা। সদা সফলতা মুহূর্ত, সময় भी সফল, है ना? তো কখন আমরা কর্মাতীত হতে পারবো? যখন আমাদের সময়ও সফল হবে, সংকল্প একটাও ব্যর্থ যাবে না, সমস্ত সংকল্প সফল হয়ে যাবে, সম্বন্ধ भी সদা সফল। তো এটাকে বলা হবে সফলতা মূর্ত। सर्व शक्तियाँ प्राप्त हो रही है, फिर भी वर्तमान समय प्रमाण विशेष आवश्यकता परखने की शक्ति की है। তো সমস্ত শক্তি আমরা বাচ্চারা বাবার থেকে প্রাপ্ত করে নিয়েছি, করছি। তো এখন বর্তমান সময় যেভাবে চলছে, যে স্পিডে চলছে, যে অবস্থার মধ্য দিয়ে চলছে, তো এই অবস্থায় আমাদের একটা শক্তি বিশেষভাবে দরকার। তো সেই শক্তিটা হলো পরখ করার শক্তি। ঠিক আছে? अगर परखने की शक्ति तीव्र है तो भिन्न भिन्न प्रकार के आए हुए विघ्न, जो लगन में विघ्न बनते हैं, उन विघ्नों को पहले से ही जानकर उन द्वारा वार होने से पहले से ही उन्हें समाप्त कर देंगे। তো পরখ করার শক্তি হলো চিনতে পারা, আইডেন্টিফাই করতে পারা। তো এবার কোনো আত্মা যদি কোনো মায়াকে মায়া হিসেবে চিনতেই না পারে, সে নাই বুঝতে পারলো যে ওটা মায়া ছিল, তাহলে সেটা থেকে তো সে নিজেকে বাঁচাতে পারবে না বা মুক্ত হতে পারবে না। তো এই যে পরখ শক্তি, মানে বর্তমান যুগে পরখ শক্তিকে বাবা কেন বলছেন বিশেষভাবে প্রয়োজন? কারণ মায়া এখন বহু রূপে আসবে। কারণ ও জেনে গেছে যে বাচ্চারা মায়াকে তো চিনে ফেলেছে, তার জন্য ওই রূপে সে আসবে না, বিভিন্ন আকর্ষণের রূপে সূক্ষ্ম সূক্ষ্ম রূপ নিয়ে আসবে, যে আমরা চিনতেই পারবো না যে ওটা মায়া, আর সে ধোঁকা দিয়ে দেবে। এই জন্যই বাবা বলছেন বর্তমান সময় যে আমাদের এই পরখ করার শক্তি দরকার, যে শক্তির দ্বারা আমরা মায়ার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম রূপকে বুঝতে পেরে আগের থেকেই আমরা সাবধান হতে পারবো, এবং মায়ার থেকে আমরা তাহলে বেঁচে যেতে পারবো, মায়া আমাদের ধোঁকা দিতে পারবে না। এই জন্য এই শক্তির কথা বাবা বলছেন। इसी शक्ति के कारण व्यर्थ समय जाने के बदले समर्थ में समा जाते हैं। তো এই শক্তিটা যদি আমাদের থাকে তাহলে সময়ও নষ্ট হবে না। হ্যাঁ, আমরা বুঝতে না পেরে যে অনেক সময় সংকল্প নষ্ট করি না? তো কিন্তু যখন আমরা পরাগ শক্তির দ্বারা বুঝে যাব যে না, এটা মায়ার বার হচ্ছে, এটা মায়া, তো তখন কিন্তু আমরা কন্ট্রোল করে নেব, আর সেই যেটা ব্যর্থ চলে যাওয়ার কথা ছিল, তো সেটা ব্যর্থে না গিয়ে ওটা সমর্থের খাতায় জমা হয়ে যাবে। ऐसी ही सेवा में हर एक आत्मा की मुख्य इच्छा और मुख्य संस्कार जानने के कारण उसी प्रमाण उस आत्मा को वही प्राप्ति कराने के कारण सेवा में भी ज़्यादा सफल रहते हैं। তো তারপর আমরা এই পরখ শক্তির দ্বারা কোন আত্মা কীরকম, তার সেই স্বভাব সংস্কারকে জেনে তাকে তাকে তার সেরকমভাবে সেবা করতে পারবো, ফলে সেবাতেও আমাদের সফলতা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এই বর্তমান সময় এই পরখ শক্তির এই কারণে একান্ত প্রয়োজন, বাবা বলছেন।
किस समय कैसा वातावरण या वायुमंडल है और क्या होना चाहिए, इसको परखने के कारण भी समय प्रमाण ही स्वयं को भी और अन्य आत्माओं को भी तीव्र गति में ला सकेंगे। তো আর এই পরক শক্তি দ্বারা আর কি কি হবে, বাবা বলছেন বাতাবরণ আর বায়ুমণ্ডল কীরকম হওয়া দরকার, তো সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো এবং সেই অনুসারে আমরা পুরুষার্থ করে অন্য आत्माদেরকেও तीव्र पुरुषार्थ कराते पारबो। समय और जैसा स्वरूप धारण करने का उमंग उत्साह भी भर सकेंगे तथा समय प्रमाण वायुमंडल और लॉफुल या लवफुल भी बना सकेंगे, इस प्रकार सफल बन सकेंगे। तो कखन আমাদের স্নেহী হতে হবে, কখন আমাদের স্ট্রিক্ট হতে হবে, তো এই পরোক্ষ শক্তি দ্বারাই কিন্তু আমরা এটাও বুঝতে পারবো যে ফলে আমাদের ডিলিং ঠিক হবে, আমাদের হ্যান্ডলিং ঠিক হবে, ফলে আমরা আরও বেশি সফল হতে পারবো। ऐसे सफलता मूर्त के सामने प्रकृति और परिस्थिति भी दासी बन जाती है। तो পরোক্ষ শক্তির দ্বারা মায়াকে যারা এভাবে হারায়, যে আত্মারা এভাবে মায়ার ওপরে বিজয় প্রাপ্ত করে সফল হয় না, তো সেরকম সফল আত্মাদের কাছে এই প্রকৃতি এবং পরিস্থিতি দুটোই কিন্তু दासी হয়ে যায়, অধীন হয়ে যায়। वे प्रकृति और परिस्थिति के वशीभूत नहीं होते। সেই আত্মারা কখনো প্রকৃতি বা পরিস্থিতির বশীভূত হয় না, তারা সবসময় সেই প্রকৃতি বা পরিস্থিতির উপরে বিজয় প্রাপ্ত করে সফলতা মূর্ত হয়। আচ্ছা, ওম শান্তি।